হচ্ছে এই তিনটা জিনিস। একটা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কীভাবে দেয়? ওয়াটারমার্কের দেখো, ওয়াটারমার্ক আমরা যদি এখানে ক্লিক দিই আমরা ডিফল্টভাবে অনেকগুলো জিনিস পাবো। ডন্ট কপি, কনফিডেন্ট, এখানে এরকম কিছু ডিফল্ট হিসেবে পাবো। বাট আমরা চাই যে ডিফল্ট হিসেবে না দিয়ে নিজেদের মতো করে দিব। ঠিক আছে, কিভাবে নিজেদের মতো করে দিব? তাহলে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব টেক্সট ওয়াটারমার্ক। এই যে এখানে যে টেক্সট লেখার একটা অপশন দেখতেছো, এই জায়গাটাই তোমার পরিবর্তন হয়ে যাবে, টেক্সটের জায়গায় পরিবর্তন হয়ে যাবে। তুমি কি দিতে চাও? তুমি ধরো একটা কোচিং সেন্টারের নাম দিলা, কি দিলা? আচ্ছা ধরো মাটি। ওকে, তো আমরা এটার চাইলে কালার ইউজ করতে পারি এবং এর ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। ধরো আমি একটা ফন্ট চেঞ্জ করে দিলাম। ল্যাঙ্গুয়েজ, তোমরা যেমন একটা ওয়ার্ডে যখন কোনো ডকুমেন্ট লিখো, ডকুমেন্ট লিখলে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারো না? সেম এখানেও ফন্ট চেঞ্জ করে নিতে পারবা। ঠিক আছে, এই যে আরবিক লেখার সাথে সাথে এখানে আরবিক চলে আসছে। ইউনাইটেড স্টেট আমরা এখানে চেঞ্জ করে আমরা মেড দিয়ে দিই। এখানে ফন্ট ক্যালিব্রি, ক্যালিব্রি ফন্ট আছে। এই যে ফন্ট, এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম। সাইজ কি? অটো, অটো অ্যাডজাস্ট করবে। চাইলে তুমি ছোট বড় করতে পারো সাইজটা। ঠিক আছে, একবার অনেক বড় দিয়ে ফেলতে পারো, আবার অনেক ছোটও দিয়ে ফেলতে পারো। ওকে, এটা সাইজ। এটা কালার, কি কালার ব্যবহার করতে পারো? কালার হচ্ছে এখান থেকে রেড কালার ইউজ করতে পারো, এখান থেকে তুমি ইয়েলো কালার ইউজ করতে পারো। আমরা ধরুন রেড কালারই দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, তুমি এখানে আছে একটা হরিজেন্টাল, তাই না? একটা হচ্ছে ডায়াগোনাল আর একটা হচ্ছে হরিজেন্টাল। এখানে হরিজেন্টালে আমরা যদি এখন ক্লিক দিই তাহলে একরকম আসবে, এখানে একরকম আসবে। আমরা ধরো ডিফল্টটাই ব্যবহার করে দেখি কি আসে। অ্যাপ্লাই, দেখো কি আসলো। ডিফল্ট মানে এই নিচ থেকে দেখো, নিচ থেকে উপরের দিকে চলে গেল। যেন তুমি একটা ডকুমেন্ট যখন লিখবা তখন কি হতে পারে, লেখা মাঝখান থেকে, মূল পয়েন্ট তো মাঝখানে, তাই না? মাঝখানের ওই পয়েন্ট তো কেউ কাটতে পারবে না। নিচের দিকে কাটতে পারবে, উপরের দিকে কাটতে পারবে, কিন্তু মাঝেরগুলো তো কাটতে পারবে না। সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা হয়। এখানে যদি শত শত পেজ নাও, প্রত্যেকটা পেজে এরকম ম্যাট লেখা থাকবে। বিষয়টা বুঝছো? এটা হচ্ছে ওয়াটারমার্ক। এবং হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই ওয়াটারমার্ক একটা গেল, আরেকটা ওয়াটারমার্ক হচ্ছে কিভাবে, সেখানে পিকচার ব্যবহার করা। তোমরা বিভিন্ন সার্টিফিকেট দেখো না, সার্টিফিকেটের মধ্যে ওয়াটারমার্ক ব্যবহার করা হয় না? এখন ধরো আমরা একটা ওয়াটারমার্ক, আমরা একটা পিকচার ডাউনলোড করে নিয়ে আসি। ধরো বিটিবি ডাউনলোড করে নিয়ে, ধরো বিটিবি সার্টিফিকেট লগো। আমরা ধরো ইমেজে গেলাম, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা এটা এখন ডাউনলোড করব। চাইলে কপিও করতে পারি, এত না ডাউনলোডই রাখি, যে কোনো এক জায়গায় ডেস্কটপে যে কোনো এক জায়গায় ডাউনলোড হয়ে যাক। ওয়ার্ড ওপেন করি। ওপেন করার পরে এখন ধরো আমরা এখানে আর ম্যাট লেখা চাই না, আমরা এখন চাই পিকচার। ঠিক আছে, কিভাবে পিকচারটা দেব? পিকচার দিতে গেলে আমাকে আবার চাইলে এটা রিমুভ করে দিতে পারি, রিমুভ দিলাম। আবার এখন আমি ব্যবহার করব কাস্টম ওয়াটারমার্ক। এখান থেকে পিকচার ওয়াটারমার্ক ইউজ করব এখন। ঠিক আছে, আগে ছিল নো ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক, এখন আমরা পিকচার ওয়াটারমার্ক। তাহলে সিলেক্ট পিকচার, পিকচারটা সিলেক্ট করো, ফ্রম এ ফাইল করো, ডেস্কটপে যাও। এখন কোথায় আছে? এই যে ইমেজ। ঠিক আছে, বিটিভির ইমেজ। এখানে যাও, ওপেন করো, অ্যাপ্লাই দিয়ে তারপর ওকে করো, তারপর ক্লোজ। দেখো একটা ওয়াটারমার্ক এখানে আছে না? প্রত্যেকটা পেজে যতগুলো পেজ পাবা প্রত্যেকটা পেজে একটা ওই বিটিভির ওয়াটারমার্ক পাচ্ছ। এইটা অনেক কম দেখা যাচ্ছে, তাই না? যদি মনে করে এটি একটু বেশি দেখাতে চাও তাহলে আবার তা কি করা যায়? কাস্টম ওয়াটারমার্ক ওয়াশ আউট টপ অন করে দিবা, অফ করে দিবা, আবার অ্যাপ্লাই দাও। এখন দেখছো হালকা হালকা দেখা যাচ্ছে না? একটু বেশি দেখা যায়। এটা একটা পিকচার, তার চারিপাশের জায়গা জুড়ে যতটুকু ছিল সেটা সহ দেখাচ্ছে। তোমরা যখন ওয়াটারমার্ক ব্যবহার করবা সেখানে তো আর ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর এটা ব্যাকগ্রাউন্ড সহ দেখাচ্ছে। ঠিক আছে, তখন তোমরা চাইলে একদম হালকা হালকা দেখাতে পারো, তোমরা চাইলে একটু বেশিও দেখাতে পারো। যদি বেশি দেখাতে চাও তাহলে কি করবা? ওয়াশ আউটটা ক্লিক দিয়ে উঠাই দিবা। ঠিক আছে, বিষয়টা বুঝছো? ওকে, এটা গেল ওয়াটারমার্ক। এখন আমরা যেটা করব তা হচ্ছে পেজ কালার। তো পেজ কালার কি? তোমরা যে কোনো একটা ক্লিক দিলেই দেখো এরকম কালার দেখাচ্ছে, কিন্তু আমরা যে পিকচারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে শো করছে, তাই না?
পিকচারের ব্যাকগ্রাউন্ডটা যদি শো করে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার ব্যবহার করলে এটা আর এইভাবে দেখাবে না। তাহলে আমরা একটা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো পিকচার পাই কিনা, অথবা না পেলে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করতে পারি, তাই না? ওকে, তাহলে আপলোড পিকচার, আমরা এটা আপলোড করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা এটা ডাউনলোড করে এখন যদি এখানে ওয়াটারমার্ক ইউজ করি, এই পিকচারটা কাস্টম ওয়াটারমার্ক পিকচার ফ্রম এ ফাইল, এটা আছে হচ্ছে ডাউনলোডে। এখন দেখো কোনো ব্যাকগ্রাউন্ড আছে? এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো তাহলে এখান থেকে আমরা পেজ কালার, বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। ঠিক আছে, কালার অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এই যে ধরো। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হইলো। এখান থেকে আমরা এখন যেটা করতে পারি তা হচ্ছে পেজ বর্ডার। দেখো তো পেজ বর্ডারটা আমরা সার্টিফিকেট দেখি না, সার্টিফিকেটের বর্ডার একটা ডিজাইন থাকে না? দেখো নর্মাল একটা আমরা বক্স একটা বর্ডার ইউজ করতে পারি, অটোমেটিক হইলো, একটা বর্ডার ক্রিয়েট হইলো প্রত্যেকটা পেজের। দেখো একটা বর্ডার ক্রিয়েট হয়েছে, হয় নাই? তোমরা যখন কোনো শিট দেখো, শিট এরকম বর্ডার ক্রিয়েট করা থাকে না? আবার পেজ বর্ডারে আবার যাও, পেজ বর্ডারে আমরা যদি এখান থেকে ধরো আমরা এটা শুধু একটা দাগ, এখানে যদি তুমি চাও ডট মতো থাকবে, এই যে দেখতেছো এরকম ডট মতো যদি দেখতে চাও তাহলে ক্লিক দাও, ডট মতো হয়ে গেল। এখন দেখা যায় ডট মতো চিহ্নটা, এই যে। এখন যদি তুমি আবার চাও যে না আমি এটাও চাই না, এখানে অনেক অপশন আছে, তুমি কোনটা চাও, হইলো বর্ডার হয়ে গেল। তোমরা কি চাও, এখান থেকে অনেক অপশন আছে। মনে করো যে আমি এটা চাই না, তখন কি করবা? তখন তোমরা আর্ট ইউজ করবা। মনে করো আমি কোনো বর্ডার চাই না, তাহলে কি চাই? আর্ট চাই, গাছ চাই, এরকম গাছ চাই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বর্ডার। হ্যাঁ, তাহলে আমরা এরকম গাছ চাই। তার পেজ বর্ডারে আমরা তারপরে দেখো এরকম ফুল চাই। ঠিক আছে, এই ধরনের গুলো আমরা ধরো এটা চাই। বিষয়টা বুঝছো? এইগুলো হচ্ছে বর্ডার। এখন তোমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ বর্ডারের হচ্ছে কালার দেওয়া যায়, এই যে কালার হলো, বর্ডারেরও কালার দেওয়া যায়। তো বর্ডার রিমুভ করতে চাইলে কি করবা? বর্ডার রিমুভ করতে চাইলে তোমার এখান থেকে বর্ডারে কোনো কিছু দিব না, দিয়ে ওকে করে দিব, শেষ। ঠিক আছে, আমরা যে কোনো পেজই নিতে যাই না কেন আমাদের কিন্তু এই লেআউট থেকে সাইজ ফিক্সড করে নিতে হয় যে কি সাইজে আমরা কাজটা করব। ঠিক আছে, তো আমরা ধরো লেআউটের কাজটাও আগে শিখে নিচ্ছি। সাইজ A4, ওরিয়েন্টেশন তোমাদের দেখানো হয়েছে, ওরিয়েন্টেশন দুই প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। এই যে আমরা এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, আর এইটাই A4 পেপার। এই A4 পেপারটা হচ্ছে ল্যান্ডস্কেপে আছে এখন। আর পোর্ট্রেটে যদি আমি যাই, এই দেখো এই A4 পেপারটা এখন লম্বালম্বি অবস্থান করছে। তাহলে আমরা ওরিয়েন্টেশন কত প্রকার? দুই প্রকার, কি কি? পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। আর এখানে আছে মার্জিন, তুমি কত মার্জিন চাও? একটা ডিফল্টভাবে মনে রাখো যে A4 পেপারের ওয়ার্ডে যদি কোনো কাজ করতে চাও সেখানে ডিফল্ট হিসাবে কি থাকে? নর্মাল। ঠিক আছে, তার মানে প্রত্যেকের পাশে তোমার হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে থাকবে। ঠিক আছে,
এখানে নর্মাল ডিফল্ট হিসেবে তোমার 1 ইঞ্চি করে থাকবে। তুমি যদি এখন বলা হয় যে তুমি হাফ ইঞ্চি করে দাও, তাহলে কি হবে? ন্যারো। যদি তোমরা নিজের মতো করে মার্জিন সেট আপ করতে চাও, তাহলে কি করবা? নিজের মতো মার্জিন সেট আপ করতে গেলে তোমাকে ব্যবহার করতে হবে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন থেকে এই যে এখানে লিখে দিবা যে এখানে যদি বলা হলো কত, তোমার 0.75, এখানে বলা হলো বটমে 1 থাকবে, লেফটে থাকবে হচ্ছে 1, আর এখানে রাইটে থাকবে আবার 0.75 দিয়ে ওকে করো। ওকে, যা দিবা তাই হবে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এইটা তারপরে দেখো, তাহলে আমরা সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন শিখে নিলাম।